এই মাছটা চিনতে পারছো বন্ধু? এটা কিন্তু আমি নামটা বুঝতে পারছি না। এই মাছটা কিন্তু তেলাপিয়া নয়, দেখতে তেলাপিয়ার মতোই অনেকটা, কিন্তু এই মাছে কিন্তু কোনো আঁশ নেই। তো যাই হোক, মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু ধোয়ার সময় একটু নুন দিয়ে মাখিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমি নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এই মাছের নামটা কিন্তু আমি জানি না কী মাছ, তবে তেলাপিয়া নয়। তেলাপিয়া মাছের গায়ে আঁশ থাকে, এই মাছের গায়ে কিন্তু আঁশ নেই। তো এই মাছটা আজকে আমি রান্না করব, একটু পাতলাই ঝোল করব। তো গাঁঠি আনা হয়েছে, গাঁঠি আর ধনেপাতা দিয়ে ঝোল করব। কড়াই বসিয়ে রেখেছি, এই যে একদম গরম হয়ে গেছে। একদম কড়াই ভালো করে গরম করে নিয়েছি। আর এদিকে দেখো, গোটা জিরে আমি ভিজিয়ে রেখেছিলাম, গোটা জিরে আর গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়েছি আদা, আর একটা ছোট পেঁয়াজ দিয়েছি, আর 3-4টে লঙ্কা দিয়েছি। ভালো করে একটা মিহি পেস্ট করে নেবো, আর একটা টমেটো কিন্তু দিয়েছি। তো যাই হোক, ভালো করে আমি মাছটাকে এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি। এই যে মাছ 3-4টে করে একেবারে ভাজছি না, সবগুলো 2-3টে করে ভেজে নিচ্ছি। দেখো, আর এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে তারপর আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো আর এই যে গাঁঠি কেটে নিয়েছি, এবার ভালো করে লবণ মাখিয়ে রেখেছি। গাঁঠি কাটার পরে লবণ মাখিয়ে রেখে দিলে গাঁঠিটা কিন্তু একদম রান্নার সময় লোদ হয় না। তো যাই হোক, মাছগুলো সব ভেজে নিয়েছি। কারা কারা এই মাছ গাঁঠি দিয়ে খেতে ভালোবাসো আমার মতো? মাছের নাম কিন্তু জানি না, দারুণ লাগে। যদি এইভাবে করে খেয়ে না থাকো, তোমরা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। আর ধনেপাতা নামানোর সময় দেবো, দারুণ টেস্টি হয়। তো যাই হোক, ভালো করে একটু গাঁঠিটা দেখো নুন দিয়ে মাখিয়ে ধুয়ে এবার কড়াইয়ে আবারও তেল দিয়ে গাঁঠিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার মধ্যেটা একটু ফাঁকা করে নিয়েছি, আবারও কিছুটা এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার এর মধ্যে তোমরা কিন্তু কালো জিরে দিতে পারো, আমি সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই গাঁঠিটা তার সঙ্গে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে তারপর যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে নিচ্ছি, একেবারে দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নেব। তো যাই হোক, এই দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার গাঁঠিটাকে আরেকটু লাল লাল করে ভেজে নিচ্ছি। গাঁঠিটাকে তুলব না, আমি একসাথেই মশলাটা দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটা দিয়ে গাঁঠির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোচ্ছে। খুব ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে, তবেই কিন্তু গাঁঠি দিয়ে মাছের ঝোলটা খুব সুন্দর টেস্ট হবে। জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। কারা কারা এইভাবে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। তো যাই হোক, দেখো খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে আবারও কষাতে থাকবো, আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। খুব সামান্য চিনি দিয়েছে, তোমাদের ইচ্ছে করলে তবেই দেবে, না হলে নাই বা দিলে। তো যাই হোক, দেখো মশলা খুব ভালো করে কষে নিয়েছি। একদম কাঁচা গন্ধ কিন্তু একটু বেরোচ্ছে না। দেখো মশলা গায়ে কিন্তু তেল দেখা যাচ্ছে। তো যাই হোক, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব ভালো করে কষে নিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটে উঠলে মাছটাকে দিয়ে দেবো। গাঁঠি কিন্তু আমার একদম হাফেরও বেশি দেখো সিদ্ধ হয়ে গেছে, কষতে কষতেই সিদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে মাছের ঝোলটা টকবক করে এই দেখো ফুটে উঠছে। এখন আমি এর মধ্যে সব মাছগুলোকে ছেড়ে দেবো। ভেজে রাখা সব মাছগুলোকে ঢেলে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে গাঁঠি দিয়ে। আর নামানোর সময় ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতাটা দিয়ে দেবো। দেখো মাছের ঝোলটা, এই দেখো খুব যে বেশি ঝোল তা কিন্তু নেই, আরেকটু ফুটলে আরেকটু কমবে, ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। মাছের ঝোল কিন্তু আমার একেবারে হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, এই যে ঢেকে রেখেছিলাম একটু অফ করে। দেখো মাছের ঝোল কিন্তু একবারে রেডি, দারুণ লাগে খেতে। তোমরা খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে।